আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে আবারও উপস্থিত হলাম নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1 8 নং প্রশ্নের গয়ের সমাধান নিয়ে। তাহলে শুরু করছি। তো 8 নং প্রশ্নটি হলো পি একটি সেট, পি সেটের উপাদান হলো 3 5 7, কিউ সেটের উপাদান হলো 5 7, আর সেটের উপাদান হচ্ছে পি বা কিউ, অর্থাৎ আমরা পি সেটের উপাদান থেকে কিউ সেটের উপাদান যদি বাদ দেই তাহলে আর সেটের উপাদান পাবো। তাহলে আর সমান পি বা কিউ হলে পি সংযোগ কিউ ক্রস আর নির্ণয় করো। তার মানে এখানে আমাদের এই প্রশ্ন সমাধান করতে গেলে আগে আমাকে আর সেট নির্ণয় করতে হবে। তাহলে শুরু করছি। দেওয়া আছে পি সেটের উপাদান 3 5 7, কিউ সেটের উপাদান হলো 5 7। তাহলে অতএব এখন আমি আর সেট নির্ণয় করব। তো আর সেট কিন্তু পি এবং কিউ সেটের উপর নির্ভরশীল। আমরা এটাকে কি লিখব? পি বা কিউ ইজ ইকুয়াল, পি সেটের উপাদান কি? পি সেটের উপাদান হলো 3 5 7, বাট কিউ সেটের উপাদান হলো 5 7। তো এখন এই 3 4 5 থেকে 5 7 কে বাদ দেব। তো 5 7 কে বাদ দিলে কি থাকবে? 5 7 কে বাদ দিলে 3 থাকবে। তার মানে আর সেটের উপাদান হলো 3। এখন কিন্তু আমরা সহজেই পি সংযোগ কিউ ক্রস আর নির্ণয় করতে পারবো। তার আগে এখন পি সংযোগ কিউ ক্রস আর নির্ণয় করার আগে আমাকে আবার এটাকে নির্ণয় করতে হবে পি সংযোগ কিউ। তো এটার জন্য আমরা কি করব? যে অতএব পি সংযোগ কিউ ইজ ইকুয়াল, তাহলে পি সেটের উপাদান কি? 3 5 7 সংযোগ কিউ সেটের উপাদান কি? কিউ সেটের উপাদান হলো 5 7। তাহলে সংযোগ মানে হচ্ছে কমন এবং আনকমন সকল উপাদান নিতে হবে। তাহলে সকল উপাদান নিলে কি হবে? সকল উপাদান নিলে হবে 3 5 7। তাহলে এটাই হচ্ছে আমাদের পি সংযোগ কিউ। তাহলে এবারে আমি নির্ণয় করব পি সংযোগ কিউ এর সাথে আর সেটের উপাদান আমরা ক্রস করব। ক্রস করলে আমরা নির্ণয় আনসার পাবো। তাহলে আমরা লিখব যে এখন পি সংযোগ কিউ ক্রস আর। তাহলে পি সংযোগ কিউ এর উপাদান কি? 3 5 7 ক্রস আর সেটের উপাদান কি? আর সেটের উপাদান হচ্ছে 3। তাহলে আর সেটের উপাদান হলো 3। এখন ক্রস গুণ মানে কি? ক্রস গুণ মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদানকে নিতে হবে। তাহলে আমরা কিভাবে নেব? 3 3 এর সাথে নেব। তাহলে হবে 3 3, 5 3 এর সাথে হবে। তাহলে কি হবে? 5 3। এবার 7 3 এর সাথে নেব। তাহলে হবে 7 3। এরপর আমরা সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তো এটাই হচ্ছে আমাদের পি সংযোগ কিউ ক্রস আর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তাহলে আমরা কি লিখব? যে অতএব নির্ণয় মান সমান। তাহলে আমাদের নির্ণয় মান সমান কি পেলাম? যে নির্ণয় মান সমান হলো 3 3 5 3 7 3। এটি হলো আমাদের অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো অঙ্কটি খুবই সহজ ছিল। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টের রিপ্লাই অর্থাৎ রিয়াকশান দেব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।